নমস্কার বন্ধুরা, আমি অঞ্জনাস ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের কাহিনীটি এই রকম। হিমালয় রাজ্যের রাজকন্যা পার্বতী এক বিশেষ আকর্ষণ অনুভব করতেন মহাদেবের প্রতি। তিনি শুনেছিলেন কাশ্যপ মুনির কন্যা সতী পূর্বজন্মে শিবকে ভালোবেসেছিলেন এবং আত্মত্যাগ করেছিলেন। সেই সতী পরবর্তী জন্মে পার্বতী রূপে জন্ম নিয়েছেন এবং এবারও তার একমাত্র লক্ষ্য শিবকে স্বামী হিসেবে পাওয়া। কিন্তু শিব ছিলেন তপস্যায় লীন। হিমালয় রাজা এবং তার মা মেনকা চাননি তাদের কন্যা একজন যোগীকে বিবাহ করুক, যিনি একাধারে অগ্নিশিখার মতো কঠোর এবং অন্যদিকে অপ্রাকৃত জীবনযাপন করেন। কিন্তু তবুও পার্বতী তার সিদ্ধান্তে অটল রইলেন। তিনি শিবকেই তার জীবনসঙ্গী হিসেবে নির্বাচন করলেন এবং তিনি দেখলেন যে তাকে পেতে গেলে তার কঠোর তপস্যা করতে হবে। তিনি রাজপ্রাসাদ ত্যাগ করে গভীর অরণ্যে চলে গেলেন। সেখানে শুধুমাত্র বাতাসকে সঙ্গী করেই বেঁচে রইলেন। তুষারের মধ্যে দিন যাপন করলেন, কঠোর ধ্যান করলেন এবং পাহাড়ের পাথরের উপর বসে তপস্যা করলেন। দেবতারা বিস্মিত হলেন পার্বতীর একাগ্রতা দেখে। পার্বতীর তপস্যা দেখে দেবতারা খুশি হলেন, কিন্তু তারা চেয়েছিলেন শিব নিজে এসে পরীক্ষা করুন পার্বতী সত্যিই তাকে ভালোবাসেন কিনা। শিব তখন এক বৃদ্ধ যোগীর রূপ নিয়ে পার্বতীর কাছে এলেন। তিনি বললেন, হে রাজকন্যা, তুমি কেন এত কষ্ট করছো? শিব এক অযত্নশীল যোগী, যার কাছে ধনসম্পদ নেই, যার মাথায় জটাজাল, গায়ে ভাগছাল, হাতে খড়গ আর নৃত্যরত রুদ্ররূপ। তিনি কি সত্যিই তোমার জন্য উপযুক্ত? পার্বতী ধৈর্য ধরে শুনলেন, তারপর বললেন, মহাদেব ধন সম্পদের চেয়েও মহত্তর। তিনি জ্ঞানী, তিনি সর্বশক্তিমান। আমি তার প্রেমে পড়িনি, আমি তাকে হৃদয় দিয়ে ভালোবাসি। ঠিক তখনই শিব তার আসল রূপ ধারণ করলেন। তার মুখে মৃদু হাসি ফুটে উঠল। তিনি বুঝলেন পার্বতী কেবল তার মোহে নয়, তাকে সত্যি অন্তর থেকে চান। কিন্তু শিব তখনও নির্লিপ্ত ছিলেন। তিনি সংসার থেকে নিজেকে পৃথক রাখতে চেয়েছিলেন। তখন দেবতারা প্রেমের দেবতা কামদেবকে পাঠালেন শিবের ধ্যান ভঙ্গ করতে। কামদেব এলেন এবং তিনি পরিবেশে এক বসন্তের মৃদুমন্দ সুবাস ছড়িয়ে দিলেন, চারপাশে ফুল ফুটিয়ে দিলেন এবং পরিবেশে এক অনন্য রোমাঞ্চর সৃষ্টি হলো। তখন তিনি তার প্রেমের তীর নিক্ষেপ করলেন শিবের দিকে। শিবের ধ্যানভঙ্গ হলো। তিনি ক্রোধে ফেটে পড়লেন এবং তার তৃতীয় নয়ন খুলে দিলেন। তাতেই দগ্ধ হলেন কামদেব। এতে পার্বতী ব্যথিত হলেন। তিনি শিবকে বোঝালেন, প্রেম শুধু শক্তিশালী নয়, প্রেম শক্তিশালী, কিন্তু তার তখন এতে পার্বতী ব্যথিত হলেন। তিনি বোঝালেন যে এতে পার্বতী ব্যথিত হলেন। তিনি শিবকে বোঝালেন, প্রেম শুধু শক্তিশালী নয়, তা যদি সঠিক পথে পরিচালিত করা যায় তবেই তা জীবনে সার্থকতা আনে। শিব তখনই উপলব্ধি করলেন প্রেম শুধু বন্ধন নয়, তা অনন্ত শক্তিও বটে। তিনি তখন পার্বতীর তপস্যাকে মর্যাদা দিলেন এবং তাকে গ্রহণ করলেন। কিন্তু শিব তখনও নির্লিপ্ত ছিলেন। তিনি সংসার থেকে নিজেকে পৃথক রাখতে চেয়েছিলেন। তখন দেবতারা প্রেমের দেবতা কামদেবকে পাঠালেন শিবের ধ্যান ভঙ্গ করতে। কামদেব এলেন এবং তিনি পরিবেশে এক বসন্তের মৃদুমন্দ সুবাস ছড়িয়ে দিলেন, চারপাশে ফুল ফুটিয়ে দিলেন এবং পরিবেশে এক অনন্য রোমাঞ্চর সৃষ্টি হলো। তখন তিনি তার প্রেমের তীর নিক্ষেপ করলেন শিবের দিকে। শিবের ধ্যানভঙ্গ হলো। তিনি ক্রোধে ফেটে পড়লেন এবং তার তৃতীয় নয়ন খুলে দিলেন। তাতেই দগ্ধ হলেন কামদেব। এতে পার্বতী ব্যথিত হলেন। তিনি শিবকে বোঝালেন, প্রেম শুধু শক্তিশালী নয়,
তা যদি সঠিক পথে পরিচালিত করা যায় তবেই তা জীবনে সার্থকতা আনে। শিব তখনই উপলব্ধি করলেন প্রেম শুধু বন্ধন নয়, তা অনন্ত শক্তিও বটে। তিনি তখন পার্বতীর তপস্যাকে মর্যাদা দিলেন এবং তাকে গ্রহণ করলেন। অবশেষে দেবতারা শিব ও পার্বতীর শুভ বিবাহের আয়োজন করলেন। শিব যখন বারাত নিয়ে এলেন তখন এক আশ্চর্যজনক ঘটনা ঘটল। শিব এলেন ভূত, প্রেত ও পিশাচদের সঙ্গে নিয়ে, গলায় সাপ এবং শরীরে চিতাভস্ম। পার্বতীর পরিবারের লোকেরা এই রূপ দেখে ভয় পেয়ে গেল, কিন্তু পার্বতী হাসলেন। তিনি বুঝতে পারলেন শিব এই পৃথিবীর চরম বাস্তবতাকে বোঝাতে এসেছেন। জীবনের শুধুমাত্র সম্পদ বা ঐশ্বর্য নয়, দুঃখ, অন্ধকার এবং প্রকৃত সত্যকেও গ্রহণ করতে হয়। তিনি তখনই তার রূপ পরিত্যাগ করলেন এবং মা কালীর রূপ ধারণ করলেন এবং শিবের সাথে তালে তাল মিলিয়ে নৃত্য করলেন। তিনি বোঝাতে চাইলেন, আমি শুধু কন্যা নই, আমি শুধু স্ত্রী নই, আমি নিজেও শক্তি, আমিই ধ্বংস, আবার আমিই সৃষ্টি। এই বিবাহ এক অনন্য শিক্ষা বহন করে। প্রকৃত সম্পর্ক শুধুমাত্র সম্পদ বা সৌন্দর্য দিয়ে নয়, একে অপরকে সম্পূর্ণভাবে গ্রহণ করার মাধ্যমে। শিব ও পার্বতীর জীবন ছিল বিভিন্ন রহস্য ও শিক্ষার আধার। একদিন দেবী পার্বতী শিবকে প্রশ্ন করলেন, প্রভু, আপনি এত নিরাসক্ত, সংসার, দায়িত্ব, বিবাহ এগুলো কি আপনার জন্য কিছুই নয়? শিব বললেন, সংসার থেকে মুক্তি পেতে হলে প্রথমে সংসারকে জানতে হয়। তাই আমি সংসারকেও গ্রহণ করেছি, কিন্তু তার দ্বারা আবদ্ধ হইনি। পার্বতী উপলব্ধি করলেন ভালোবাসা মানে একে অপরকে সম্মান করা, শুধু আবেগ নয়, একে অপরের বিকাশের পথটাকেও তৈরি করা। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিখতে পারি? বন্ধুরা, এই গল্প থেকে আমরা শিখতে পারি জীবনে ধৈর্য ও আত্মত্যাগের মাধ্যমে সব কিছু অর্জিত হয়। সফলতা ও একাগ্রতা ছাড়া জীবনে কিছুই সম্ভব নয়। সফলতা জীবনে তখনই আসে যখন আমরা ধৈর্য হারাই না। ভালোবাসা মানে একে অপরকে গ্রহণ করা, শুধু আকর্ষণ নয়। তো বন্ধুরা, যদি গল্পটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করে সাবস্ক্রাইব করে দেবেন।